হয়ে আপনি যদি আমাকে শেষ নবীর উম্মাহ হিসাবে পৃথিবীতে পাঠাতেন, কতই না আমি মর্যাদাপূর্ণ হতাম, কতই না ভালো হতো। তাহলে আমি শেষ নবীর উম্মার মর্যাদা নিয়ে পৃথিবী থেকে খেলাফতের দায়িত্ব পালন করে পরকালে এসে আমি আমার জান্নাত লাভ করা অনেক সহজ ছিল। তাহলে এবার সকলেই আমরা বুঝতে পারলাম এই নবীর উম্মত হওয়া এই পৃথিবীর জন্য সর্বশ্রেষ্ঠ একটি নিয়ামত আমাদের জন্য। একটু কি বলবো না আলহামদুলিল্লাহ? প্রিয় ভাইরা, আজ 2রা রবিউল আউয়াল 1446 হিজরি, সেই নবী আগমনের মাস রবিউল আউয়াল মাস। তথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের 53তম বছরে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। সেই হিজরি সন থেকে 1446, এর সাথে যদি আমরা যোগ করি আরো 53, তাহলে কত বছর হয়? 46 আর 50, 96 আর 3 99, প্রায় 1500 বছর পূর্বে আপনার আমার নবী, মানবতার কাণ্ডারী, এই দুনিয়ার একমাত্র আদর্শ নেতা এবং সর্বজন শ্রদ্ধেয়, আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় গোলাম এবং বান্দা যে নবী এই পৃথিবীতে আগমন করলেন, যে মাসে আসলেন, আবার সে একই মাসে আমাদের নবী পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। আজকে আমরা দেখি আমাদের এই নবীর উম্মাহ দাবিদাররা কত মানুষের জন্ম তারিখ নিয়ে মাস, বছর, জন্মশত বর্ষ বার্ষিকী পালন করতে মুখে ফেনা তুলে দেয়, তার আদর্শের সৈনিক হওয়ার জন্য গৌরব বোধ করে। তোমার নেতা, আমার নেতা অমুক, অমুকের আদর্শ নিয়ে আমি বেঁচে থাকতে চাই, এই ধরনের কথাও বলে। অমুক আমার নেতা, আমি তার সৈনিক। এমনকি এই বাংলাদেশে একজন সাবেক মেয়র তিনি বললেন, আমি যদি মারা যাই তাহলে আমি ওই আদর্শের উপরে মারা যেতে চাই, ওই আদর্শের পতাকা দিয়ে আমাকে কাফন দিয়ে কবরে পাঠায়। আর একজন মেয়র, সাবেক মেয়র, তিনি বলেছিলেন যে আমি মৃত্যুর পূর্বেও আমি বঙ্গবন্ধুর কালেমা পড়ে মৃত্যু হতে চাই। এর চেয়ে নিকৃষ্টতম উদাহরণ এই বাংলাদেশে আর দ্বিতীয়টি হতে পারে না। আগে যদি বলছিলাম কুমিল্লার সাবেক মেয়র মনিরুল হক সাক্কু চৌধুরী, তিনি বলেছিলেন ওরা বিশ্বাস করে আমি জিয়ার আদর্শ নিয়ে মরতে চাই, মারা গেলে বিএনপির পতাকা দিয়ে আমার কাফন দিবেন, বলে নাউযুবিল্লাহ। আর বলেছিলেন নারায়ণগঞ্জ শেরিফ হায়াত আইবি, আমি মারা গেলে, মারা যাওয়ার পূর্বে আমি যেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে মৃত্যুবরণ করতে পারি। নাউযুবিল্লাহ। এই যদি হয় দুনিয়ার তাদের ঘোষণা, যদি হয় তাদের মনের কথা, তাহলে আল্লাহ রাসূলের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য, রাসূলের বিদ্রোহী, রাসূলের বিপক্ষে আল্লাহদ্রোহী, মানবতার বিরোধী, ধর্ম বিরোধী এবং এক কথায় আল্লাহর বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য আর কোনো প্রমাণের প্রয়োজন নাই। অথচ এসব দিয়ে কি ইহকালীন শান্তি আসবে? পরকালীন নাজাত কি পাওয়া যাবে? যাবে না। প্রিয় ভাইয়েরা, কবরে গেলে প্রথমে জিজ্ঞাসা করবে মার রব্বুকা ওমা দীনুকা, আমার নবীকে জিজ্ঞাসা করবে না দুনিয়ায় কার আদর্শ নিয়ে কাফন করে আসছো, কার কালেমা পড়ে আসছো। জবাব দিতে পারবে না। যদি জবাব দেয়
তাহলে তার পরকালে জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। আফসোস আমাদের জন্য, যে নবী আমাদের জন্য এত কষ্ট স্বীকার করলেন, আল্লাহ প্রেরিত মনোনীত জীবন ব্যবস্থা ইসলামকে পৃথিবীতে বিজয়ী শক্তি হিসাবে আমাদের হাতে নিয়ামতের জন্য তুলে দিলেন। আর সেই নবী আগমন এবং প্রস্থান যে মাসটিতে হলো, সেই মাসটিতে আমরা থাকি বের হব, এটা অবশ্যই একটু ভালো কথা। যখন রবিউল আউয়াল মাস আসে, আমাদের প্রত্যেকের মনে জশ্নে জুলুস এসে যায়, একটু আবেগ তৈরি হয় নবী প্রেমে। কিন্তু এই নবী প্রেমের জন্য নবীর জন্মদিন মনে করে আনন্দের বহিঃপ্রকাশে বাজারে কোনো মিষ্টিতে দোকানে মিষ্টি থাকে না, যেটা সব শেষ খেয়ে দিয়ে মিলাদ পড়ে দাঁড়াইয়া বসে সব খাইয়া দিয়া নবীর প্রেম মহব্বতে সব শেষ করে দেয়। নবীর নাম শুনলে নাকে মুখে কপালে চুমো খায় আর থুতু দুই চোখের পাতায় লাগায়। এটা হলো সম্পূর্ণরূপে বিদআত। বিদআত এর নাম কিন্তু কোনো মহাব্বত নয়। মহাব্বত হলো আমার রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরা, তার জীবনীকে পর্যালোচনা করা। রাসূলের সিরাত হলো আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। আর রাসূলের সূরাত এটা আমাদের জন্য প্রশংসনীয়। অর্থাৎ আমার নবী, আপনার নবী এই পৃথিবীতে এসেছেন, এত সুন্দর চেহারা দিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন। পড়ি আলহামদুলিল্লাহ। যে নবীর ছবি আজ পর্যন্ত একজন তুলিও তার ছবিটি আঁকতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারে না। সেই নবীর প্রশংসায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত্রিতে যখন আকাশের চাঁদের স্নিগ্ধতা, আলোর মুগ্ধতা সর্বোচ্চ বেড়ে যায়, আমি সেই রাত্রিতে একবার চাঁদের দিকে তাকাই, আরেকবার আমি রাসূলের দিকে তাকাই। আরে ওই চাঁদের চেয়েও রাসূলের চেহারা সবচেয়ে বেশি সুন্দর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাইয়েরা, সেই নবী এই পৃথিবীতে আসলেন, বিদায় হয়ে গেলেন। শুধু রাসূলের জন্মদিন নিয়ে আমাদের কোনো পর্যালোচনার বিষয় নয়। এসেছেন, এটা আমাদের খুশির সংবাদ বটে, চলে গিয়েছেন দুঃখের সংবাদ বটে। কিন্তু একই মাসে আল্লাহ পাক তাকে পৃথিবীতে প্রেরণ করলেন, একই মাসে আবার রাসূলকে পৃথিবী থেকে আল্লাহ নিয়ে গেলেন। এর মধ্য দিয়ে এক নাম্বার শিক্ষা হলো, কোন উম্মাহ যেন রাসূলের জন্মের খবরে আনন্দে আত্মহারা হয়ে না যায়, বরং রাসূলের প্রস্থান, পৃথিবী থেকে বিদায়ের এই কষ্টটুকু সে যেন মনে নিয়ে প্লাস মাইনাস করে স্বাভাবিক ভারসাম্য রাখতে পারে। 2 নম্বর, রাসূল আসায় আর যাওয়ায় আমাদের কিছু করণীয় নাই। রাসূল এসেছেন আলহামদুলিল্লাহ, চলে গিয়েছেন ইন্না লিল্লাহ। কিন্তু এই রাসূলের যে 63 বছরের জীবন আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়, এটুকুর নাম হলো সিরাতুন নবী। সম্মানিত ভাইয়েরা, সময়ের ব্যবধানে আমরা দীর্ঘ 15.5 বছর রাসূলের সিরাতুন নবী পাই নাই, আলোচনা করতে পারি নাই। যেখানে সেমিনার, সিম্পোজিয়াম একটি অডিটোরিয়ামে করা হতো, সেখানে পুলিশকে হাজির। এটা মৌলবাদীদের আস্তানা, জঙ্গিদের কর্মতৎপরতা, এটা হতে দেওয়া যাবে না। এ কথা বলে অনেক সিরাত মাহফিলকে, আমাদের নবীপ্রেমিক ভাইদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছিল। আমাদের অনেক মা বোনদেরকে সিরাত পাঠ প্রতিযোগিতায়, সিরাত পাঠের আলোচনা থেকে আমরা সেই জালিম শাসক হতে মুক্ত
হয়ে আজকে সিরাতুন নবী নিয়ে আমরা আলোচনা করব এবং ওই নবীকে অনুসরণ করার জন্য নিজেদের সাথে নিজেরা প্রতিজ্ঞা করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, খুতবার শুরুতে একটি দাওয়াত দেই। আগামী 21শে সেপ্টেম্বর ঢাকা টিএসসির ময়দানে সিরাতুন নবী মাহফিল হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরে এইবারই প্রথম পড়ে আলহামদুলিল্লাহ অনেক প্রখ্যাত আলেমে দ্বীন তারা সেখানে আলোচনা করবেন। যাদের সুযোগ হয় যাবেন, সুযোগ না হলে দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমরা ধীরে ধীরে রাসূলের সিরাতকে যত বেশি আলোচনা করতে পারবো তত বেশি রাসূলের সৈনিক হওয়ার সুযোগ পাবো। পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসুন নবীর মর্যাদা সম্পর্কে বেশি কিছু জানার প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি রিজিক দেন, সৃষ্টি করেন, আইন দেন, বিধান দেন। আল্লাহ পাক এমন তার সৃষ্টির ব্যাপারে সদা সর্বদা সচেতন। আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কি চমৎকার! তিনি তো আল্লাহ, তিনি ছাড়া আমাদের আর কোন ক্ষমতাবান, ক্ষমতাশীল, আইনদাতা, বিধানদাতা আর পৃথিবীতে দ্বিতীয় কেউ। তিনি চিরস্থায়ী, তিনি চিরঞ্জীব, ছিলেন, আছেন, থাকবেন। এরপর বলা হলো লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিনকে সামান্য তন্দ্রা বা ঘুম সামান্য মুহূর্তের জন্য স্পর্শ করতে পারে। আমরা ঘুমাইতে গেলে জিমাই পড়ে যাই, আবার সজাগ হই, এটা হচ্ছে তন্দ্রা। ঘুম হলো এমন, দুনিয়ার কি হচ্ছে না হচ্ছে আমার কোনো খবর নাই। এই জন্য কিন্তু আল্লাহ রাসূল দোয়া শিখিয়েছেন, বিসমিল্লাহি আমুতু ওয়া আহইয়া। হে আল্লাহ, আল্লাহ আপনার নামে আমি মৃত্যুবরণ করলাম, আপনার নামে জাগ্রত হবে। এটা অর্থ কি? অর্থাৎ আমি যে ঘুমাই গেলাম, এই পৃথিবী কোথায় কি হচ্ছে আমার কোনো খবর নাই। স্বপ্নে দেখতেছেন আমেরিকা, ব্রিটেন, ফিনল্যান্ড, বিভিন্ন দেশ ঘুরে চলে আসছেন। জাগ্রত হয়ে দেখেন সে যেখানে ঘুমিয়েছেন সেখানে আছেন। স্বপ্নে দেখতেছেন, ওই ঘুমের ঘরে স্বপ্নে। এটা হলো ঘুম আর তন্দ্রা পার্থক্য এতটুকু। আল্লাহ পাককে ঘুম এবং তন্দ্রা কিছুই স্পর্শ করতে পারে। কিরকম? একটি বোতল যদি আমরা হাতে নেই, যদি আমরা ঘুমাই বা তন্দ্রা দিই, বোতলটা পড়ে যাবে, ভেঙে যাবে। ঠিক তাই আল্লাহ যদি ঘুমাতেন, তন্দ্রায় যেতেন, এই পৃথিবীর পরিচালনায় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এজন্য আল্লাহ পাক আমাদেরকে নিয়ে সৃষ্টি জগৎ নিয়ে তিনি সারাক্ষণ, তিনি সদা সর্বদা আল্লাহ পাক আমাদেরকে নিয়ে ব্যস্ত আছেন। তিনি আমাদের মুনিব, তিনি আমাদের ইলাহ, তিনি একমাত্র আমাদের থেকে ইবাদত পাওয়ার উপযুক্ত, দ্বিতীয় আর কেউ নয়। আজকে আমরা বাজারে যাই কেনাকাটা করতে, মাজারে যাই কোন দুঃখ, ওই মাজারে গিয়ে আমরা চাই আল্লাহ, আল্লাহ কাছে না চাই বাবার কাছে, বাবা আমার একটা সন্তান নেই, সন্তান দাও, ব্যবসা নেই, উন্নতি দাও, চাকরি নেই, ফিরিয়ে দাও। সবাই পড়ি নাউযুবিল্লাহ। সবচেয়ে বড় শিরক বাংলাদেশের এই জমিন হতে এই শিরকের আস্তানা আল্লাহ পাক উঠিয়ে দিন। সকলে পড়ে আমিন। আজকে সকালে একটু দেখে আসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে, ওই দেওয়ানবাগির ভণ্ড মোর্তা তার মাজার ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে। এটাই হলো মুসলিম উম্মাহ, বাংলাদেশের মুসলমানদের ঈমানের স্পিরিট, রাসূলের আদর্শের সৈনিকদের আসল কাজ। শিরক মুক্ত করা,
মৌলবাদীদেরকে এই দেশ থেকে উৎখাত করে ওই মহামারী পাঠিয়ে দাও। প্রিয় ভাইয়েরা, বলছিলাম আল্লাহ পাক আমাদেরকে নিয়ে এতগুলো সদা সর্বদা ব্যস্ত সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোনদিন কথা বলেন নাই আমি আইন দিয়েছি তোমরা আইন দাও করে নাউযুবিল্লাহ, আমি সৃষ্টি করি তোমরাও করো, আমি খাদ্য দেই তোমরাও দাও। এটা কোরআন সুন্নাহ কোথাও খুঁজে পাওয়া যায় না। একটি হরকতেও এমন নির্দেশনা নেই। কিন্তু আল্লাহ পাক একটা কাজ করেন, নিজে করেন, ওই কাজটা আবার আমাদেরকেও করতে বলেন। সেই কাজটা কি? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা ওয়া মালাইকাতাহু এবং তার ফেরেশতাকুল সকলেই কি করে? ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর প্রতি সকলেই তার শান্তি, তার স্বস্তি, তার প্রতি সমবেদনা সকলেই কামনা করেন। তাহলে একটা কাজ আল্লাহ নিজে করেন, ফেরেশতারাও করেন। করেন আলহামদুলিল্লাহ, জোরে বলা যায় না আলহামদুলিল্লাহ। একটা কাজ করেন, কাজ করেন নবীর জন্য, আমাদের নবীর জন্য, যে নবী ছিলেন নিষ্পাপ। তারপর সেই নবীর জন্য স্বয়ং আল্লাহ তাকে বন্ধুরূপে নির্বাচন করেছেন। আল্লাহ পাক তাকে শ্রেষ্ঠ গোলাম হিসাবে ঘোষণা করেছেন। সেই নবীর প্রতি স্বয়ং আল্লাহ তার সমবেদনায় আল্লাহ পাক সংবেদনশীল, তার স্বস্তিতে, শান্তিতে, তার হাসরে, কবরে, সর্ব জায়গায় আল্লাহ পাক তার শান্তি কামনা করেন। শান্তি দিবেন তিনি, কামনাও করেন তিনি। যে আল্লাহ জান্নাত দিবেন, সে আল্লাহ জান্নাতের জন্য নবীর প্রতি সমবেদনা প্রকাশ করেন, আমার নবী জান্নাতে যায়। এটা যদি এমন হয়, বিচারক একজন আসামির বা বাদী যার পক্ষে হোক, তিনি যদি কোনো কল্যাণ কামনা করেন, তো ওই আসামি হোক আর বাদী হোক, তার কি কোনো চিন্তার কারণ আছে? নাই। আল্লাহ পাক এই কাজটা করেন, ফেরেশতারা করেন। এবার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমান এনেছো, সাল্লু আলাইহি, তোমরা আমার নবীর প্রতি দুরূদ পড়ো। তার শান্তি, তার প্রগতি, তার স্বস্তি, তার ব্যথায় ব্যথিত, তার আমলে অনুকরণে হওয়ার জন্য তোমরাও তার প্রতি দরদ, ভালোবাসা, প্রেম প্রীতি প্রদর্শন করো। ওয়াসাল্লিমু, আর বেশি বেশি তাকে সালাম দাও। আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। শুধুমাত্র মদিনায় রাসূল শুয়ে আছেন সেটার সামনে গিয়ে পড়বা, শুধু তাই নয়, বাংলাদেশের প্রান্ত হতে প্রত্যেকটা মুমিন রাসূলকে সালাম জানাবে নামাজে এবং নামাজের বাহিরে। সম্মানিত ভাইয়েরা, যে কথা বলছিলাম, রাসূলের মর্যাদা কত বড়, স্বয়ং আল্লাহ পাক রাসূলের প্রতি দুরূদ করেন, আমাদেরকেও পড়তে বলেন। এই পৃথিবীতে আর কোনো কাজ আল্লাহ পাক এমনটা বলেন নাই যে আমিও করি তোমরাও করো। সম্মানিত ভাইয়েরা, এজন্য আমাদের জীবনের প্রত্যেকটা স্তরে, শুরুতে শেষে, যখন তখন সুযোগ পায়, আসুন আপনারা আমার নবীর প্রতি বেশি বেশি করে দুরূদ করি। সম্মানিত ভাইয়েরা, সালাতের ভিতরে দুরূদ ইব্রাহিম করি। এখানে একই সাথে আমাদের নবীর সাথে আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম
আলাইহিস সালামের প্রতিও আমরা দরুদ পড়ে থাকি। এমনটা রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা আত্তাহিয়াতুর পরে এইভাবে দরুদ পড়ো রাসূলের শেখানো ভাষায়। আমরা সর্বশ্রেষ্ঠ ইবাদত সালাতে সর্বশ্রেষ্ঠ দরুদ পড়ি, ঠিক এমনিভাবে সালাতের বাহিরে এসেও এই শ্রেষ্ঠ দরুদটি পড়া মুস্তাহাব, সুন্নাহ। আপনি সংক্ষেপে বলতে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কিন্তু সবচেয়ে উত্তম পদ্ধতি হলো যেই পদ্ধতি আমরা সালাতে আদায় করি ঠিক সেই পদ্ধতি দরুদ পড়া। আজকে দাঁড়াইয়া বসে মিলাদে কিয়ামে দরুদ পড়ে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, এই সব কিছু মিলে রাসূলের প্রদর্শিত সুন্নাহ অনুযায়ী হয় না, এটা হয় বিদআত। যেখানে সুন্নাত নাই সেটাই বিদআত। আসুন আমরা আমাদের কলবটাকে, জ্ঞানের জগৎটাকে পরিশুদ্ধ করি, রাসূলের প্রতি দরুদ পড়তে গিয়ে দুরুদে ইব্রাহিম এবং সালাতের ভিতরে যে দরুদ পড়ি সেই দরুদ যেন আমরা আদায় করি, আত্মায়ের ভিতরে যা করি। সম্মানিত ভাইয়েরা, বসে দাঁড়িয়ে ঘুমানোর সময় বিছানায় সর্বাবস্থায় রাসূলের প্রতি দরুদ পড়া সুন্নাহ। দাঁড়ায় পরে সম্মান দেখানো এবং এই অনুভূতি নিয়ে রাসূল আমার সামনে উপস্থিত, তিনি গায়েব জানেন, তিনি হাজির, এই অনুভূতি নিয়ে দরুদ পড়া হলো হারাম। ওই শিরক আকীদার কারণে হারাম হয়ে যায়, যেটা মাজার পূজারীরা এই কাজগুলো করে থাকেন। আসলে আমাদের আকীদাকে আমরা পরিশুদ্ধ করি। সম্মানিত ভাইয়েরা, দ্বিতীয়ত রাসূলের জীবনের আলোচনা করতে হয় রাসূলের প্রথম 40 বছরের। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনের প্রথম 40 বছর তিনি ছিলেন ওহীমুক্ত। আল্লাহ পাক তাকে পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি তার জ্ঞান, মেধা, প্রতিভা, যোগ্যতা, দক্ষতা, দূরদর্শিতা, বহুদর্শিতা, তিনি প্রজ্ঞা, ইলম নিয়ে তৎকালীন সমাজের মানুষকে নিয়ে এই পৃথিবীর অশান্তি দূরীকরণে, একটি সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে, শান্তিপূর্ণ স্বস্তিপূর্ণ একটি দেশ গড়তে চিন্তা করতেন, ফিকিরে তিনি ব্যস্ত থাকতেন। যখনই তার বয়স 40 হলো, আল্লাহ পাক তখন তাকে তার পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ নিলেন ওহিয়ে জিবরাইলের মাধ্যমে। আল্লাহ পাক ঘোষণা করলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ নবী একটি কথা, একটি কাজ কিছুই করেন না। হ্যাঁ, যাই করেন, যাই শুনেন, যাই জানেন, সব হলো আল্লাহ প্রদত্ত ওহীর জ্ঞানের মাধ্যমে। যাকে যা কিছু বলে দেওয়া হয়, নির্দেশ করা হয়, তিনি ততটুকুই করেন। সম্মানিত ভাইয়েরা, রাসূলের নিষ্কলুষ, নির্ভুল, অনুকরণীয় ওই 40 থেকে 23 বছর নবুয়তের ওই কোরআন নাযিলের ওই অংশটুকু আপনার আমার জন্য আমল করা ফরজ। সব ফরজের বড় ফরজ হলো রাসূলের আনুগত্য করা। আল্লাহ পাক বলেছেন, মা আতাকুমুর রাসূল আখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা কিছু তোমাদের জন্য নিয়ে এসেছেন, নির্দেশনা দেন, তোমরা তা আঁকড়ে ধরো, অনুসরণ করো। এক চুল পরিমাণ এদিক সেদিক করো না। রাসূলের সুন্নাহর উপরে অতিরিক্ত করে সেটাকে বেদাতে পরিণত, আর যা নিষেধ করেন সম্পূর্ণটাই তোমরা পরিহার করে চলো, বিপরীতে চলো। এটাই হলো উম্মার জন্য শিক্ষা। প্রিয় ভাইয়েরা, রাসূল যা বলেছেন তার অতিরিক্ত অথবা কম করা কোনটাই সুন্নাহ হতে পারে না। এক সাহাবী এসে বললেন, দুল্লানি আলা আমালিন
আমিলতুহু দাখালতুল জান্নাহ। হে রাসূল, আমাকে কিছু কাজের নির্দেশ দেন যেগুলো করলে আমি জান্নাতে যাবই। রাসূল অনেকগুলো কথা বললেন, সালাত, সাওম, যাকাত, হজ ইত্যাদি ইত্যাদি। লোকটি যাওয়ার সময় বলল, রাসূল বললেন, মান সাররা আই ইয়ানজুরা ইলাল জান্নাহ আল ইয়ানজুর ইলাইহা। যদি কেউ এমন থাকো যে এই লোকটি জান্নাতি কোনো লোক দেখতে চাও, এই লোকটার দিকে তাকাও। কেননা সে যাওয়ার সময় বলেছিল, লা আজিদু আলা হাযা ওয়ালা আনকুসু আলা হাযা। রাসূল যা বললেন আমি কম করবো না, বাড়াবো না, যা বলুন তাই আমল করব। এজন্য প্রিয় ভাইয়েরা, একটু সাবধান। আমাদের দিন ইসলামের মধ্যে অনেক বেদাত ঢুকে গেছে, যা আমাদের পীর মাশায়েখরা সবক দেন, যা আমাদেরকে অনেক বুজুর্গেরা আমলের নামে, ওয়াজিফার নামে ধরিয়ে দেন। আমরা যেন এসব পরিহার করে চলি, বিশুদ্ধ আমলের মাধ্যমে আমরা আমাদের জান্নাতকে যেন নিশ্চিত করি। রাসূল যা বলেননি, যা করেননি, সেটি বেদাত। আমরা এগুলো কখনোই করব না। প্রিয় ভাইয়েরা, রাসূলের জন্ম থেকে নিয়ে 40 বছরের জীবনের ব্যাপারে যে কথাটুকু বলছিলাম, রাসূলের বয়স যখন 17 বছর, এমনিতে চলে যায়, হাঁটতে, চলতে, উঠতে, বসতে। রাসূল তখন থেকে জাতির নিকট সবচেয়ে বড় দুটি উপাধি লাভ করেছিলেন। এক, আস-সাদিক, দুই, আল-আমিন। আস-সাদিক, তিনি হলেন একজন সত্যবাদী, কখনো মিথ্যা কথা বলে। রাসূলের পুরো 63 বছরের জীবনী পড়লে আমরা যা পাই, রাসূলের জীবনে কোনো একদিন কোনো অজুহাতে, হিলা বাহানা, হেলপথের অজুহাতে একটি শব্দ মিথ্যা বলেন না। আমরা কিন্তু সেই নবীর উম্মার দাবিদার। আমরা কি বলতে পারবো মুখে হাত দিয়ে যে আমরা মিথ্যা ছাড়তে পেরেছি কথা বা কাজে? কখনোই পারিস না। কথা কাজে আমরা সত্যবাদী নই। কথা বলে একটা, কাজ করি আরেকটা। এই করে আমাদের উম্মার অভ্যাস। আমাদের কি করে উন্নতি হবে, কি করে আমরা রাসূলের কাজ করাই, তার সামনে গিয়ে দাঁড়াবো, একটু চিন্তা করি। সম্মানিত ভাইয়েরা, রাসূল কিন্তু নবুয়ত প্রাপ্তির পূর্বেই এই কোয়ালিটি তিনি অর্জন করলেন। তিনি ছিলেন একজন চরম বড় সত্যবাদী বন্ধু। সে কোন বন্ধু? বড় বিশ্বস্ত, তার কাছে মন খুলে বলা যায়। সে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা অঙ্গীকার করি এই পৃথিবীতে আমরণ আজীবন আর একটিও মিথ্যা কথা বলবো না। 2 নাম্বার, রাসূল নবুয়ত পাওয়ার পূর্বে আল-আমিন তথা বিশ্বস্ত, আমানতদার এই উপাধি লাভ করেছিলেন। তিনি এমন একটি ঘুরে ধরা সমাজ ব্যবস্থা আসলেন, যে সমাজে কাটাকাটি, হানাহানি, খুন খারাপি, ধর্ষণ ছিল নিত্যদিনের কর্মকাণ্ড। মানুষ আমাদের খেয়ালাত করত। মা তার ছেলের সাথে জেরা করত, ছেলে মায়ের আমানত খেয়ালাত করে চলে। আপন ভাই বোনের সম্পদের হেফাজত করতো না। নিত্যদিন বিচার আচার হতো, আমানত একটা ফেরত দিত না। টাকা হাওড়াতেছে আর ফেরত দিত না, নিজে স্বীকারও করতো না। ঠিক সেই সময় এই পৃথিবীতে একটি বিশ্বস্ত ইসলামী ব্যাংক ছিলেন। ব্যাংকের একটি উপমা, ব্যাংকের একটি মডেল, প্রকৃত ইসলামিক ব্যাংকের ভূমিকা পালন করেছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। যে যখনই যা জমা রাখতেন রেখে দিতেন, যখনই ফেরত চাইতেন ফেরত দিয়ে দিতেন। আসুন আমরাও যেন মানুষের সাথে লেনদেনে, উঠা বসায়, কথাবার্তায়, তাদের হাওলাত আনলে আমরা যেন যথোপযুক্ত সময় এই আমানতের খেয়ানাত যেন না করি, করতে পারি। আজকে রাসূলের বাল্য জীবনের 40 বছর ইতিহাসে
আলোচনায় এই দুটি কোয়ালিটি যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমাদের জীবনটা ধন্য। রাসূলের খাঁটি উম্মত হওয়ার জন্য এই দুটি আমল আমাদের জন্য পরকালীন জীবনে জান্নাত লাভের জন্য যথেষ্ট হবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই দুটি গুণাবলী অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। 3 নাম্বার, রাসূল 17 বছর যখন বয়স, তিনি মানব জাতিকে চিন্তা করলেন। এর আগে থেকেই তিনি মাঝে মধ্যেই তার বাসা হতে এরা গুহায় চলে যেতেন। কেন যেতেন? তার বাসা থেকে কাছে, সেখান থেকে কাবা ঘর দেখা যেত সরাসরি, আর ওই জায়গাটা ছিল নিরিবিলি। তাই যদি কষ্ট হলে উঠে যাইতেন, চিন্তা ফিকির করতেন, ধ্যানে থাকতেন, রাত না দিনে করে গেছেন। আমরা অনেকে অবশ্য এরা ভয় গিয়েছি, আমি কাছাকাছি গিয়েছিলাম, ভিতরে যাওয়ার সুযোগ হয়নি, অনেক ভাই গিয়েছে, দেখে আসছে। একবার যদি কেউ যায়, একাকিত্ব জীবনের অভিজ্ঞতা না থাকলে আয়না ঘরের মতো দ্বিতীয়বার তার যাওয়ার আর সাহস করার কথা নয়। উঠতেও কষ্ট, নামতেও কষ্ট। ঠিক সেই জায়গায় বসে এই জাতিকে নিয়ে রাসূল চিন্তা গবেষণা করতেন। হে আল্লাহ, হে সৃষ্টিকর্তা, এই জাতির মুক্তি কিসে? তুমি মুক্তি দাও, পথ পাতে দাও। আর বসে থাকেন নাই, তিনি কি করেছেন? 17 বছর বয়সে তিনি সংগঠন কায়েম করেছেন। নাম দিয়েছেন হালকুল হুজুর। হাল মানে অঙ্গীকার, হুজুর মানে ভালো কাজ, কল্যাণ কাজ। অর্থ হলো ভালো কাজের জন্য প্রতিশ্রুতিবদ্ধ সংগঠন। নাম দেওয়া হয়েছে হালকুল হুজুর। তার ডাকে সাড়া দিল এই ছাত্র জনতা মতো এই বয়সে তরুণেরা একটি ভালো কাজ সারা দিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ প্রদত্ত ওহী তখনও পান নাই, কিন্তু ওই জাতির তরুণদেরকে নিয়ে তিনি সমাজে শান্তি ফিরিয়ে আনার জন্য একটি স্বস্তির পরিবেশ উপহার দেওয়ার জন্য 23টি বছর চেষ্টা করেছেন। কম নয়, 17 থেকে 40। কত বছর? 23, প্রায় 2 যুগ তিনি চেষ্টা করলেন, কিন্তু শতভাগ সফল হতে পারেন নাই। এই অর্থে তিনি যখন চেষ্টা করেছেন, মানব রচিত মতবাদ মানুষের যার যার মনের পরামর্শ নিয়ে তিনি কাজে নেমেছেন। বলে ভুল হয়েছে, ত্রুটি হয়েছে, শতভাগ সম্ভবপর হয় নাই, তিনি তখনও নবুয়ত পাননি। এর থেকে আমাদের 3 নম্বরে শিক্ষণীয়, আসুন আমরা এখানে যারা তরুণ রয়েছে, আজকে বাংলাদেশে জুলাই আন্দোলন, 5ই আগস্টের বিপ্লব, ছাত্র জনতা ঘটিয়েছে, যাদের বয়স অধিকাংশই 25-এরই নিচে, তারা সমাজ গড়তেও পারে, ভাঙতেও পারে। এই তারুণ্যের অহংকার, এই কোয়ালিটি নিয়ে আজকেও রাসূলের উত্তরসূরি হয়ে আজকে দেশ সমাজ গঠনের জন্য তারা যদি একীভূত হয়, কোরআন নিয়ে, সুন্নাহ নিয়ে তার ধারাবাহিকতা এগিয়ে যায়, তাহলে আমাদের বিশ্বাস ওই মদিনায় প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রের মতো বাংলাদেশেও একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়া সম্ভব। প্রিয় ভাইয়েরা, এজন্য আসুন আমরা জাতিতে সকলে ঐক্যবদ্ধ হই আল্লাহর আইন এবং সত্যকে শাসন প্রতিষ্ঠার জন্য। সম্মানিত ভাইয়েরা, রাসূলের এই 40 বছরের পর তিনি যে ওহী পেলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক থেকে নিয়ে শুরু করে শেষ সূরা পর্যন্ত পুরো কোরআন যখন 23 বছর নাযিল হলো, তখন ওই সমাজে আল্লাহ প্রদত্ত নির্ভুল ওহী কোরআনের মাধ্যমে দেশ গড়লেন নির্ভুলভাবে। কোথাও কোনো সমস্যা হলো না, রাসূল শতভাগ সফল হলেন। তাই আমাদেরকে এই সময় রাসূলের বাল্য জীবনের স্মৃতি অনুসরণ করে কোরআন হাদিসের সমন্বয়ে আসুন আমরা আঁকড়ে ধরি, একটি সুন্দর সমাজ নির্মাণ করি। আল্লাহ পাক আমাদের সকলকে
তার দ্বীনের জন্য রাসূলের আদর্শ শৈলী এবং আদর্শ উম্মাহ হওয়ার তৌফিক দান করুন সকলে পড়ে আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ইন্নাহু হুয়াল গফুরুর